বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমি আরেকটি অঙ্ক নিয়ে, হিসাবের বৈসমূহ থেকে আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের যে অঙ্কটি তোমাদের মাঝে আজকে করাবো সেটা ঢাকা বোর্ড, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালে এসেছে 3 নম্বর প্রশ্নে। তোমরা জানোই যে 18 সালে দুই ভাগে ভাগ হয়ে সারা দেশে পরীক্ষা হয়েছে। তো ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018 সালে 3 নম্বর সৃজনশীল প্রশ্ন এসেছে। তো সেখানে আমাদের প্রশ্নটা তোমরা পেয়ে যাবে, প্রশ্নটা সবার কাছেই পেয়ে যাবে, বইয়ের পিছনে অথবা টেস্ট পেপার থাকলে পেয়ে যাবে। তো এই যে প্রশ্নটার ক নম্বরে আমাদের বলেছে মোট ভ্যাটের পরিমাণ নির্ণয়। তো মোট ভ্যাটের পরিমাণ নির্ণয় আমরা দেখেছি দুই জায়গায় ভ্যাট ছিল, ভ্যাট ছিল 8 তারিখে রাজুর নিকট মাল বিক্রয় করা হলো 30,000, সেখানে ভ্যাট চার্জ করা হয়েছে 15%। তো আমরা জাস্ট তারিখ বিবরণ টাকা টাকা ছক করে নেব, ছক করে 8 তারিখে। তো 8 তারিখে রাজুর নিকট মাল বিক্রয় করছে, সেখানে 30,000 টাকার মাল বিক্রয় করা হয়েছে, ভ্যাটের পরিমাণ ছিল 15,000 টাকা। তো বিক্রয়ের উপর ভ্যাট 30,000 গুণন 15%। আবার 10 তারিখে ক্রয় করছে, 10 তারিখে সমীহ রহমানের নিকট থেকে পণ্য ক্রয় করা হলো 45,000 টাকা, সেখানেও 15% ভ্যাট ছিল। তো আমরা লিখবো ক্রয়ের উপর ভ্যাট 45,000 টাকার 15%, পার্সেন্ট করলে 6,750 টাকা। তো দুইটা যোগ করলে 11,250 টাকা। এই ছিল আমাদের ক নাম্বার। তো এরপর আমাদের খ নম্বরে যেটা করতে বলছে, খ নম্বরে আমাদের হিসাবের শ্রেণী বিভাগ করতে বলেছে এবং সেখানে তারিখগুলো উল্লেখ করে দেওয়া আছে। 17, 24, 26, 30 তারিখের লেনদেন দ্বারা হিসাবের শ্রেণী বিভাগ করতে বলছে। তো আমরা এভাবে সলভ করে নিব। তারিখ, সংশ্লিষ্ট হিসাব খাত, হিসাবের শ্রেণী বিভাগ। অর্থাৎ সংশ্লিষ্ট হিসাব খাতে আমরা ডেবিট ক্রেডিট যেভাবে নির্ণয় করি ঠিক সেভাবেই লিখবো। তো আমাদের হলো 2017 সাল মার্চ ছিল নভেম্বর মাস, নভেম্বর মাসের তারিখগুলো উল্লেখ আছে 17 তারিখ, তারিখগুলো উল্লেখ আছে 17 তারিখ। তো 17 তারিখে বলছে চেকে আসবাবপত্র বিক্রয় করা হলো। চেকে বিক্রয় করলে টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পাবো। তো ব্যাংক হিসাব বৃদ্ধি পাবে, তার ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র বিক্রয় করছে, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তো আমরা সংশ্লিষ্ট হিসাব খাতে এটা লিখে নেব, ব্যাংক হিসাব, আসবাবপত্র হিসাব। তো দুইটাই সম্পদ হিসাব। আমরা যেহেতু উল্লেখ নয় যে আধুনিক পদ্ধতিতে করব কি না সনাতন পদ্ধতিতে করব, সেহেতু যেহেতু আধুনিক পদ্ধতি সহজ, আমরা আধুনিক পদ্ধতিতে করব। আধুনিক পদ্ধতিতে ব্যাংক হলো সম্পদ হিসাব, ব্যাংক সম্পদ হিসাব, আসবাবপত্র সম্পদ হিসাব। এরপরে যেটা বলেছে 17 তারিখের পরে বলেছে 24 তারিখ, 24 তারিখে যেটা ছিল 24 তারিখে বলেছে যে আয়কর প্রদান। তো আয়কর মালিকের জন্য দেওয়া হয়, এটাকে উত্তোলন বলা হয়। যা ব্যয় করলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা ওভাবে লিখে নেব, উত্তোলন হিসাব, নগদান হিসাব। উত্তোলন হলো মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব। নগদ সম্পদ হিসাব। এরপরে 24 তারিখের পরে আমাদের করতে বলেছে 26 তারিখ। তো আমরা তারিখ 26 তারিখে যেটা আছে, 26 তারিখে বলছে সেভিং সার্টিফিকেট ক্রয়। তো সেভিং সার্টিফিকেট আমরা বিনিয়োগ ধরে থাকি, সেভিং সার্টিফিকেট, সঞ্চয়পত্র, এগুলোকে বলা হয় বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। তো সেটার জন্য আমরা জাবেদা করলে বিনিয়োগ হিসাব ডেবিট হবে আর নগদান হিসাব ক্রেডিট হবে। এটা কি সম্পদ, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটে থাকবে। তো বিনিয়োগ ও সম্পদ হিসাব, নগদ ও সম্পদ হিসাব, এটাও সম্পদ হিসাব। 26 তারিখের পরে আর একটা এন্ট্রি আমাদের করতে বলেছে 30 তারিখ। 30 তারিখে যেটা রয়েছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন। তো জার্নালগুলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব
নগদান হিসাব, উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন মালিকানা সত্ত্ব, নগদ সম্পদ হিসাব, নগদ সম্পদ হিসাব। এই ছিল খ নাম্বার। আমরা গ নাম্বারে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গ নাম্বার করব। তার আগে একটা কথা অবশ্যই বলে নিই, তোমরা আমার হিসাব বিজ্ঞানের আদ্য ও অন্ত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। আমি কিন্তু ধারাবাহিকভাবে এই বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান নিয়ে আসবো। তোমরা অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আমরা চলে যাই গ নাম্বারে। গ নাম্বারে আমাদেরকে যেটা করতে বলেছে, গ নাম্বারে আমাদেরকে করতে বলেছে 10, 13, 15 এবং 20 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা করতে বলেছে, কিন্তু ব্যাখ্যার প্রয়োজন নাই বলছে, তো ব্যাখ্যা দিতে হবে না। তো আমাদের যে 10 তারিখের যে লেনদেন ছিল, সমীয় রহমানের নিকট থেকে পণ্য ক্রয় 45,000 টাকা এবং সেখানে ভ্যাট চার্জ করা আছে 15% ভ্যাট চার্জ করা আছে। তো ক্রয় আমরা জানি ক্রয় কারবারের ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তো ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় হিসাব ডেবিট আমাদের টাকার পরিমাণ 45,000 টাকা, টাকার পরিমাণ 45,000 টাকা। এবং ভ্যাট হলো, এটা আমাদের হলো প্রদত্ত ভ্যাট, এটা কারবারের জন্য একটা খরচ, তো প্রদত্ত ভ্যাট ডেবিট হবে, অর্থাৎ ভ্যাট চলতি হিসাবকে আমরা ডেবিট করব। প্রদত্ত ভ্যাট বা ভ্যাট চলতি হিসাব যাই দিই, তো আমরা লিখি ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব, এটাও ডেবিট হবে। এর পরিমাণ হবে, এটার উপর 15% করলে যা হয় 45,000-এর 15% করলে যা হয় 6,750। তো দুইটা যোগ হয়ে আমাদের হলো নগদান হিসাব ক্রেডিট হবে। তো দুইটা যোগ করলে আমাদের হইতেছে 51,750 টাকা, 51,750, এটা নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট। তো ব্যাখ্যার প্রয়োজন নাই, তো আমাদের ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। এরপরে আমাদের যেটা করতে বলছে, আমাদের হলো 13 তারিখ। তো 13 তারিখের যে লেনদেনটা আছে, বলছে তনুর নিকট হতে কর্য গ্রহণ করা হলো, অর্থাৎ ধার নেওয়া হয়েছে তনুর নিকট থেকে। কর্য অর্থ ধার বা ঋণ। তো ধার নিলে আমাদের নগদ টাকা কারবারে বৃদ্ধি পেয়েছে, তো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর হলো কর্য হিসাব ক্রেডিট, কর্য হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 13 তারিখে টাকার পরিমাণ হলো 10,000 টাকা। এরপরে যেটা করতে বলছে, 13 তারিখের পরে 15 তারিখের এন্ট্রিটার জাবেদা করতে বলছে, 15 তারিখ। তো 15 তারিখে আমাদের আছে তনুর কর্য চেকে পরিশোধ করা হলো। তো 13 তারিখে ছিল তনুর নিকট থেকে কর্য গ্রহণ করা হলো। কর্য গ্রহণ করলে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব ডেবিট। কর্য দায় বৃদ্ধি পেয়েছে, তাই ক্রেডিট। 15 তারিখে আবার বলছে তনুর কর্য চেকে পরিশোধ করা হলো, তো চেকে পরিশোধ করলে দায় কমে যাবে, তাহলে কর্য হিসাব ডেবিট হবে, আর নগদান চেকের মাধ্যমে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। যেহেতু আমরা এখানে ব্যাকেটের নাম লিখে রাখতে পারি তনু, তো কর্য হিসাব তনু, এটা এখন ডেবিট হয়ে যাবে, ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 10,000-10,000ই থাকবে। এরপরে শেষের যে এন্ট্রিটার কথা বলেছে সেটা 20 তারিখ। 20 তারিখ হলো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক চার্জ ধার্য করলে এটা কারবারি খরচ বৃদ্ধি পেলে ডেবিট। তো ব্যাংক চার্জটা তো হাতে নিবে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, তো ব্যাংক ক্রেডিট হয়ে যাবে। তো এর জাবেদা হবে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 20 তারিখে টাকার পরিমাণ ছিল 500 টাকা, 20 তারিখে টাকার পরিমাণ 500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এই ছিল আমাদের এই ঢাকা বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড 2018 সালের প্রশ্ন। এটা 3 নাম্বার প্রশ্ন, তোমরা পেয়ে যাবে, প্রশ্ন পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই আমার হিসাব বিজ্ঞানের আদ্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।